আমি হীনমন্যতায় হয়ে যাব, মনে হয় আমার সম্মান চলে যাবে। আল্লাহ বলছে না, আল্লাহ তোমার সম্মান, তোমার মর্যাদা আরো বৃদ্ধি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ ইসলাম মানা লাগবে ভাই। কেন? কোরআন এসেছে পৃথিবীতে, ইসলাম কমপ্লিট করে দিয়েছে, মানবতার ধর্মকে কোরআন কমপ্লিট করে দিয়েছে। আল্লাহ বলছেন শোনো, যে কিতাব তোমাদের কাছে আছে না, তোমরা কিতাবটাকে কেন মানবে যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? প্রথমেই বলে দিয়েছে, একদম কোরআন খুললেই প্রথমে পাবেন কি আছে, আলিফ লাম মিম। তিনটি অক্ষর, আলিফ লাম মিম। কোরআনের 29টা সূরার প্রথমে এরকম হুরুফে মুকাত্তাত রয়েছে, যার অর্থ আল্লাহু আ'লাম, শুধুমাত্র আল্লাহ জানেন, পৃথিবীর কোনো ব্যক্তি জানেন না। আল্লাহ কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, সুবহানাল্লাহ, সন্দেহ আছে নাকি? সত্যি তো সন্দেহ নাই। এটা আমরা মুসলমান অনেকে বিশ্বাস করি না। কোরআনের সন্দেহ, কোরআন সন্দেহ নাই মুখে তো বললাম, কিন্তু আমার ব্যবসার মধ্যে সুদের মাল, আমার ঘরের মধ্যে হারাম উপার্জন, এটা সন্দেহ করেই বসলাম ইসলামের উপরে। আমি মনে করলাম যে হালাল ভাবে ব্যবসা করলে আমি ধনী হতে পারবো না, তাই 30 লাখ 25 লাখ 10 লাখ টাকা ব্যাংক থেকে বিজনেস লোন করে ফুলে ফেপে রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে। যায় না? যায় না? যখন অর্থ হারাম ভাবে উপার্জন হলো, বৃদ্ধ বয়স যখন হয়ে গেল, দাড়িগুলো যখন পেকে গেল, এবার মনে করলো সারা জীবন হারাম ভাবে মাল কামিয়েছি, আমার পাপটা তো এবার কি গো, পাপ মোচন করতে হবে। তাড়াতাড়ি ভিসা করে সৌদি আরবে গিয়ে হজ করে আসলাম। এসে বাড়িতে বললাম, আমি হাজি সাহেব। কি হয়ে গেল? যদি বলুন, তোমার ব্যবসার মধ্যে হারাম মাল ছিল, তুমি সারা জীবন মানুষকে ঠকিয়েছো, বোনের সম্পত্তি ফাঁকি দিয়েছো, ভাইদের সম্পত্তি ফাঁকি দিয়েছো, পরের জমি দখল করে তুমি বিল্ডিং করেছো, দোকান করেছো, চাকরি করেছো, এর মধ্যে সুদের টাকা ছিল, অন্যায়ের টাকা ছিল। বৃদ্ধ বয়সে সমাজে নাম পাওয়ার জন্যে, ভালো হওয়ার জন্যে হজ করে সাদা পোশাক পরে এমন সুন্দর করে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছো, তুমি ভাবছো আমি হাজি আর সারা জীবনের পাপটা আমার মোচন হয়ে গেছে। তুমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতাকা ওয়াল মুলকা লাকা লা শারীকা লাকা লাব্বাইক, এটা পড়তে পড়তে তুমি চলেছো কাবা শরীফের সামনে লাব্বাইক লাব্বাইক করছো। আল্লাহ বলছে তোমার পোশাকটা হারাম, তুমি যে প্লেনের টিকিটটা কেটে এসেছো ও টিকিটের টাকাটা হারাম, তুমি যে ফ্লাইটে এসেছো ওটা হারামের টাকা, তুমি কাবা শরীফের 500 মিটারের মধ্যে যে বিল্ডিং এ, তুমি যে হোটেলের মধ্যে তুমি 15 দিন বুক করে থাকছো, ওই টাকাটাও সম্পূর্ণ হারামের টাকায় হোটেল বুক করেছো। তুমি যে ইহরাম বেঁধেছো, পোশাকটা কিনেছো, ওটা হারামের টাকায়। তুমি হজ থেকে ঘুরে এসে সমাজে প্রতিষ্ঠিত হয়েছো, তোমার গোটা জিন্দেগিটা হারাম ছিল, আমি আল্লাহ তোমার লাব্বাইক কবুল করলাম না। হালাল টাকায় হাজি পাওয়া খুব মুশকিল ব্যাপার। কি গো, সাদা পাঞ্জাবি সাদা পোশাক পরে এমন করে ঘুরছে, লোক মনে করছে পাকা ফেরেশতা, কিন্তু পুরো ভিতরটা একদম পায়খানার চাইতে দুর্গন্ধ, হারাম আর হারাম। সকলে বলুন হারাম থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আমরা তো পয়সাওয়ালা লোকদেরকে সভাপতি বানিয়ে দিই মসজিদের, পয়সাওয়ালা লোকদেরকে আমরা মসজিদে ক্যাশিয়ার বানিয়ে দিই, মুখে দাড়ি নাই, নামাজ পড়তে পারে না, পায়ের গাঁটের নিচে পোশাক, মিথ্যা বলে, আবার লটারির টিকিট বিক্রি করে, ওকে দিয়েছে মসজিদের ক্যাশিয়ারের পদ। কি? হ্যাঁ। আর একটা গরিব মানুষ পরেশগার, মুত্তাকি, খোদাভীরু, ওর হাতে মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারির পদ থাকে না। কেন? এখন পয়সা থাকলে বড় পদ পাওয়া যায়, পয়সা থেকে সাদা পাঞ্জাবি পরলে এখানে স্টেজে তুলে বুকে ব্যাজ দিয়ে দেওয়া যায়। আমরা সাদা পোশাক দিয়ে গোটা দেহটাকে ঢেকেছি, কিন্তু চরিত্রটা সাদা করতে পারলাম না। সাদা পোশাক দিয়ে কোনো লাভ নাই ভাই, যদি আমাদের চরিত্রটা ভিতরটা সাদা না হয়। কবি বলছেন, কি বলছেন? কেউ জানো আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। বিশাল বড় পয়সাওয়ালা লোক, তাকে স্টেজে ডেকে, জালসার মাহফিলে ডেকে বুকে ব্যাজ দিয়ে সংবর্ধনা দেয়া হচ্ছে, সকলে বলছে না লোকটা ঠিক আছে,
কারণ তো একটু পরে 2 লাখ টাকা দেবে, 1 লাখ টাকা মসজিদে ডোনেট করবে, 50,000 টাকা মাদ্রাসায় ডোনেট করবে, ও সম্মান না দিলে হবে? কি বুঝতে পারছেন আপনারা? কিন্তু ওর ভিতরটা বলছে ভাই আমার মাল কিন্তু একটাও ভালো নাই। কি যে ব্যাস পরিয়েছে, যে সাদা পাঞ্জাবি পরিয়েছে, ভিতরে মাল সব 2 নম্বর। ও নিজেই জানে যে নিজে কতটুকু ভালো। কবি বলছে কেউ জানো আর নাই বা জানো, আমি তো জানি কত পাপী। তবে সব পয়সাওয়ালা লোক খারাপ না। উসমান গনির মতো লোক আছে না নাই? আরে বলছেন না কেন? তাদের ওসিলায় এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ টিকিয়ে রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। এমনও মানুষ গোপনে সদকা করে লক্ষ লক্ষ টাকা, যাদের নাম কেউ চেনে না, তাদের পয়সার মধ্যে একটা হারাম নাই, সেই ব্যক্তিগুলো জান্নাতি ব্যক্তি, বলুন সুবহানাল্লাহ। কবি কি বলছেন? কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, রাতেরই আধারে আমি কত পাপ যে করেছি। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, রাতের আধারে আমি কত পাপ যে করেছি। সাদা পোশাক পরে আমি সমাজ সেবী সেজেছি, আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। বাইরে পাল্টেছি, ভিতরে পাল্টাবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তো আল্লাহ কি বলছেন? দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হে বিশ্ববাসী শুনে রাখো, তোমাদের কাছে যে কিতাবটা, ওর মধ্যে কোনো সন্দেহ নাই, ওর মধ্যে কোনো ভুল নাই। আমি আল্লাহ যেটা বলেছি ওটা চূড়ান্ত, আমি আল্লাহ যেটা বলেছি ওটা সিদ্ধান্ত, ওটা ফাইনাল, ওটা কোনোদিন রদ বদল হবে না। আমার কথার মধ্যে, কাজের মধ্যে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার কথার মধ্যে, বাক্যের মধ্যে কোনো রদ বদল হবে না। আল্লাহর নবীর উপরে যখন কোরআন চলে আসলো, তখন কাফের মুশরিকরা, ইহুদিরা তখন প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে নিজের থেকে কোরআন বানিয়ে বানিয়ে আল্লাহর নাম দিয়ে চালাচ্ছে, সারা রাত মনে হয় কোরআনগুলো একা একা তৈরি করে, আর সকালবেলা আল্লাহর নাম করে চালাচ্ছে। আল্লাহ পাক বললেন, নবী তুমি চ্যালেঞ্জটা বিশ্ববাসীর কাছে ছুড়ে দাও, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। প্রথম পারা সূরা বাকারার একদম 23 নম্বর আয়াতে, ঠিক পৃষ্ঠা শেষের দিক আয়াতটা, আল্লাহ বলছেন, নবী তোমার উপরে যে কিতাব আমি পাঠিয়েছি, এই বিষয়ে যদি তারা সন্দেহ করে, যদি মনে করে যে তুমি নিজেই কোরআন রচনা করেছো, তাহলে তারা সূরা বাকারার মতো অত বড় সূরা না, আল ইমরানের মতো সূরা না, ছোট্ট একটি সূরা তারা নিজেরা লিখে আর কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ বসুক, তারাও কোরআন তৈরি করে আনুক। আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করো, কোরআন যদি আল্লাহর বাণী না হয়, এটা মানুষের তৈরি করা কোনো বাণী হয়, তাহলে কোরআনের ছোট সূরার মতো একটা সূরা তৈরি করুক। কোরআনের সবচাইতে ছোট সূরা কোনটা? ভাই বলছেন না কেন? বেশিরভাগ ওলামারা মুফাসসিরিনরা বলেছেন সূরা কাউসার। 3টি বাক্য, কি গো মুখস্থ নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা কোরআনের সর্বকনিষ্ঠ সবচাইতে ছোট সূরা। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, বললেন, যদি তোমাদের সন্দেহ হয় যে কোরআনটা আল্লাহর বাণী না, তাহলে কোরআনের ছোট্ট একটা সূরার মতো তোমরা সূরা তৈরি করো। এই সূরাটা আল্লাহর নবী সাহাবাদের বললেন, এটা কাবা শরীফের সামনে তোমরা টাইয়ে দাও, লটকে দাও। 1 বছর থাকা অবস্থায় মক্কায় বড় বড় সাহিত্যিক, কবি সবাইকে চ্যালেঞ্জ করে বলল, আমি নবী, আমি মুহাম্মদ যেটা বলছি এটা আমার কথা না,
না, এটা আল্লাহর বাণী, আল্লাহর কথা। যদি সন্দেহ হয় কোরআনটা মানুষের তৈরি, তোমরা তাহলে কোরআন তৈরি করো, তোমরা একটা আয়াত, একটা ছোট্ট সূরা তৈরি করো। 1 বছর হয়ে গেল, বছর পার হয়ে গেল, চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারলো না। 1 বছর পরে আরবের শ্রেষ্ঠ একজন সাহিত্যিক, নাম হচ্ছে লেবিদ, সে একটা আয়াত তৈরি করলো, কোরআনের সাথে আরেকটা আয়াত তৈরি করে সূরা কাউসারের নিচে সে লিখে দিল, কোরআনে ছিল ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর অবশেষে 1 বছর চেষ্টা করে ওই লেবিদ একটা বাক্য বানালো, ওটা সুন্দর করে লিখে দিল, লাইসা হাদা মিন কালামিল বাশার। কি মিলেছে না বাবা? সূরা কাউসারের সঙ্গে মিলছে না? কি গো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আর উনি কি লিখলেন? অনেক কষ্ট করে 1 বছর চেষ্টা করে লিখলেন, লাইসা হাদা মিন কালামিল বাশার। এর মানে কি? তিনি বললেন লাইসা হাদা মিন কালামিল বাশার, যে বাক্যটা লেখা আছে সূরা কাউসার, এই কোরআনটা, এই বাক্যগুলো, এগুলো মানুষের তৈরি করা কোনো কথা না। জোরে বলুন আল্লাহ বলে, তাহলে তোমরা এই স্বীকার করে যে হেরে গেছি, তোমরা তো পারবে না, আমি জানি। তোমরা মানুষেরা সারা জীবন চেষ্টা করে কোরআনের একটা সূরা তৈরি করতে পারবে না, এটা আল্লাহর তৈরি, পারবে না তোমরা। আচ্ছা ঠিক আছে, তোমরা মানুষ যখন পারবে না, এক কাজ করো, মানুষ আর জিন দুজনে এক জায়গায় হয়ে যাও। কি শুনছেন আপনারা? জিন আছে, জানেন না জিন? হ্যাঁ, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছে, মানুষ আর জিনকে আমি বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। 29 পারায় একটা সূরা আছে, যে সূরার নাম সূরা জিন। কি নাম বললাম? হ্যাঁ, মাদ্রাসা অনেক জিনের ছেলে পড়াশোনা করে, আপনারা হয়তো অনেকে জানেন, অনেক বড় বড় ওস্তাদরা জানে। মাদ্রাসায় জিনের ছেলেরা পড়াশোনা করে, আপনি তাদের গোসল কখন করে, কখন তারা খায়, আপনি ধরতেই পারবেন না, খুব বোঝা মুশকিল আছে। মানুষের যেমন হিসাব হবে, জিনদেরও হিসাব হবে। তো আল্লাহ বললেন, ঠিক আছে, তোমরা যখন মানুষরা পারবে না, তো জিনদের সাহায্য নাও, নিয়ে একটা সূরা তৈরি করো। আবার আল্লাহ চ্যালেঞ্জ করলেন, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 85। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, কি? কুল্লাইনি জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতি বিমিসলি আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বললেন, হে বিশ্বের মানুষেরা, তোমরা তো ফেল হয়ে যাচ্ছ। তোমরা যখন পাচ্ছ না, তখন মানুষ আর জিন মিলে এক জায়গায় হও। কি গো, সরকার যখন ওই সরকার গঠন করতে পারে না, তখন জোটে আসে, আসে না? আসে না? আর কথা বলছেন না কেন? আমাদের রাজ্যে প্রায় 34 বছর বামেরা ক্ষমতা ছিল, প্রচুর সিট পেয়েছে, শাসন করেছিল, অনেক কিছু করেছে। তো যখন বামেরা চলে গেল, দিদি চলে আসলো, তখন আমাদের যে কংগ্রেস, আমাদের যেই মানে প্রদেশ কংগ্রেস, আমাদের রাজ্যের কংগ্রেস, এরা বললো, আমাদের বামেরা বললো, আমাদের একা দ্বারা হচ্ছে না, চলো আমরা একসাথে জোট করি। কি আছে না নাই? হ্যাঁ, আবার কেন্দ্র থেকে মোদিকে হটানোর জন্য আমাদের সব ওই ইন্ডিয়া জোট আছে, আছে না? যার আদর্শতার কাছে, কিন্তু জোটের জায়গায় সব এক। তো মানুষ জোট করে কেন? জোট কেন করে? ক্ষমতা বাড়ানোর জন্য জোট করে, কি অন্য কোনো কারণ আছে নাকি? হ্যাঁ, তো আল্লাহ বলছে তোমরা জোট করো। ঠিক আছে, জোট করো, তোমরা মানুষ আর জিন জোট করো। আল্লাহ চ্যালেঞ্জ করলো, কুল্লাইনি জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। তোমরা মানুষরা জিনদের সাহায্য করো, জিনরা মানুষদের সাহায্য করো। আর জোটের একটা নিয়ম আছে আমাদের রাজনীতিতে, যেখানে বামেরা প্রার্থী দেবে, সেখানে সিপিএম মানে কংগ্রেস প্রার্থী দেবে না। এটা হয়েছে না হয়নি? এটা জোটের নিয়ম। তো আল্লাহ বলছে, ঠিক আছে, ওই মানুষ জিনদের সঙ্গে জোট করো, জিন মানুষের সাথে জোট করো, করে একে অপরের সাহায্য করো। করো, কি সাহায্য করা আছে করো। জিনরা মানুষদের সাহায্য করো, মানুষও জিনদের সাহায্য করো, করে কোরআনের মতো এরকম একটা কোরআন তৈরি করে নিয়ে এসো, একটা বাক্য তৈরি করো। এটা জীবনে কখনো তোমরা জেরে বলো পারবে না, সম্ভব হবে না। যেহেতু কোরআন এসেছে কার কাছ থেকে?
জোরে বলেন। এটা নবী তৈরি করা কোনো কথা নয়। আমার নবী তিনি লিখতে পারতেন না, পড়তেও পারতেন না। আর আল্লাহর নবী নিজের থেকে মন গড়া কথা কোরআন বলে চালাতেন না। পারা নাম্বার 27 সূরা নাজম আয়াত নম্বর 2 থেকে 4 আল্লাহ পাক বলছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা তিনি বলে না। আমার নবী নিজের থেকে নিজের প্রবৃত্তি, নিজের খেয়াল খুশি চিন্তা ভাবনা, নিজের মগজ ধলাই করা কোনো কথা সেটা তোমাদের কাছে প্রকাশ করে না। আমি আল্লাহ যেটা বলতে বলেছি, আমি আল্লাহ জিব্রাইল দিয়ে ওহী পাঠিয়ে, বার্তা পাঠিয়ে, মেসেজ পাঠিয়ে যেটা বলতে বলি আমার নবী তিনি সেটা বলেন। সুবহানাল্লাহ পড়ুন। আবার আল্লাহ বলছে, নবী তুমি যখন কথা বলবে সাবধান হও। নবীকে আল্লাহ একটু হালকা ধমকের সুরে বলছেন যে তুমি নিজে থেকে যদি কোনোদিন কথা বানিয়ে কোরআন বলে চালিয়ে দাও বা কোরআনের মধ্যে দিয়ে বলো আল্লাহ বলেছে, তাহলে শাস্তিটা কি জানো? ওয়াল্লাহু তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিল আনহু হাজিজিন। পারা নাম্বার 29 সূরার নাম হাক্কা আয়াত 43 44 45 46 আল্লাহ পাক বলছে, শোনো আমার নবী নিজের থেকে মন গড়া কোন কথা যদি তিনি রচনা করে কোরআনের নামে চালিয়ে দিত, আমি আল্লাহ নবীর ডান হাতকে দক্ষিণ হস্তকে চেপে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, নবীর ধমনী শিরাকে, নবীর গলাকে আমি কেটে কেটে ফেলে দিতাম। আমার হাত থেকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বাঁচাতে পারতে না। সুবহানাল্লাহ বলতে মন চাইলো না? এটা ছেলে খেলার ব্যাপার নয়, এটা ছেলে খেলার ব্যাপার নয় যে মানুষ বানিয়ে এরকম একটা কোরআন রচনা করবে। আল্লাহ বলছেন, শোনো যে কোরআনটা আমি পৃথিবীতে পাঠালাম ওটা মর্যাদাপূর্ণ রাত্রে দিয়েছি, যেমন তেমন রাতে না, মর্যাদাপূর্ণ রাত। যে মাসটা দিয়েছি মর্যাদাপূর্ণ মাস। কোন মাসে কোরআন শুরু হয়েছে, নাজিল হয়েছে বলেন? জানেন না? শাহরু রমাদান আল্লাযী, কোরআন নিজের পরিচয় বলে দিচ্ছে যে আমি কোন মাসে পৃথিবীতে এসেছি জানো? একটা বাচ্চাকে জিজ্ঞাসা করছি, বাবা তোর নাম কি রে? বলে আমার নাম হলো ওই হালিম। তো হালিম তুই তোর জন্মসাল কত? বলে আমার জন্ম 1995 সাল। তো দিন না রাত? বলে ওইটা তো আমার বাবা জানে। ও জানার কথা? বলছেন না কেন? ও জানবেই না তো? কটার সময় হয়েছে বলতে পারছে না। দিনে না রাতে? বলে সে হসপিটালের নার্স জানে, নার্সিং হোমের নার্স জানে। তো তুমি জানো না? বলে না। কি বার কি? বলে বারটা মনে পড়ছে রবিবার, ওটা মনে আছে। বয়স কত? একটা বললো আনুমানিক, কিন্তু মাস জানে না, দিন জানে না, বছর জানে না। কিন্তু আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন যে কোরআন তুমি কোন মাসে এসছো জানো? আর কোরআন বলছে আমি বলবো, বলো। আর কোরআন নিজেই বলে দিচ্ছে, পরিচয় দিচ্ছে। পরিচয় নাও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিচয় নাও কোরআনের। পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 185 সূরা নাম্বার কারা। কোরআন শোনাচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ, কোরআন বলছে এই রমজান মাসে, পবিত্র মাহে রমজানে আল্লাহ পৃথিবীবাসীর হেদায়েতের জন্য রমজানে কোরআন নাজিল হলো। জোরে বলুন। তো বলছে তোমার রমজান মাস? বললে হ্যাঁ। তো বললে ওই দিন না রাতে? কি গো আপনাদের যদি জিজ্ঞাসা করি, আপনাকে যদি যাক কাউকে বলি যে আপনি কখন হয়েছে, দিনে না রাতে? জানা নাই, জানা থাকার কথা নয় তো। কোরআন বলছে আমি রাত্রে এসেছি। বলেন সুবহানাল্লাহ। মানে যে মর্যাদাপূর্ণ রাত, সেই রাতেই নাজিল হয়েছে। রাতটা কি ছিল? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল
বলো ওটা হুজুররা বলবে, তাই তো? মাতলাইল ফজর কোরআন শোনাচ্ছে, হে বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দিলাম, আর রাতটা ছিল বরকতপূর্ণ রাত, রাতটা হলো লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরের রাতটা 1000 মাসের চাইতে উত্তম। জোরে বলুন। তো আচ্ছা, প্রশ্ন করছে, মাস পেয়ে গেলাম, রাতও পেয়ে গেলাম, তো তুমি ছিলে কোথায়? তোমার পুরাতন আদি বাসস্থান কোথায় গো? তখন কোরআন বলছে, কি বলছে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে এটা সুরক্ষিত ফলক, সুরক্ষিত জায়গা, সেখানে লাওহে মাহফুজে ছিলাম, ওখান থেকে পৃথিবীবাসীর জন্য একটু 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 করে অল্প অল্প যখন যেটা প্রয়োজন তখন সেবা পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করছে, আচ্ছা আমি কোরআনকে ধরতে পারবো, ছুঁইতে পারবো, পড়তে পারবো, বুঝতে পারবো? একজন শিক্ষিত মানুষ প্রশ্ন করছে। কোরআন বললে হ্যাঁ। বলে সবাই পারবে? বললে হ্যাঁ। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে গোটা মানব জাতির জন্য, একটা হিন্দু, একজন খ্রিস্টান, একজন নন মুসলিম, একজন মুশরিক, অশিক্ষিত বা একজন ইসলাম বিরোধী লোক, সে বলছে আমি কোরআন কি আছে জানবো। আপনি কোন মুসলমান বলতে পারবেন এই কোরআনে হাত দিবি না, পড়বি না, ছুঁইবি না, শুনবি না, বালাট বলতে পারবেন? আরে হ্যাঁ না বলছেন না কেন? আজ মুসলমানদের সম্পর্কে অমুসলিমদের খারাপ ধারণা আছে। তারা মনে করে কোরআনে লেখা আছে 4টে বিয়ে করো, তারা মনে করে কোরআন বলছে 12-14টা করে ছেলে নাও, তারা মনে করে কোরআন মানে হচ্ছে হিন্দুদেরকে জবাই করো, তারা মনে করে কোরআন মানে জিহাদ করো। এই ধারণা অমুসলিমদের আছে না নাই? আছে। আপনি যে কোনো হিন্দুকে প্রশ্ন করুন যে মুসলমানদের এত বউ বাচ্চা বাচ্চা কাচ্চা কিলবিল 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 করছে কেন? তারা বলবে কোরআনে লেখা আছে 4টে বিয়ে করো। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 10, সূরার নাম নিসা, আয়াত নাম্বার 3। কোরআন সূরা নিসা আল্লাহ বলছেন, আমাদের অনেক মুসলমানরা মনে করে যে আল্লাহ 4টে বিয়ের কথা বলেছে। কি আপনাদের ধারণা কি? আরে বলছেন না কেন? হ্যাঁ, অনেক মুসলমান বলে জানিস আমাদের কোরআনে লেখা আছে 4টে বউ করো। এই খেপা কোরআন পড়েনি, কোনো ওলামার কাছে জিজ্ঞাসা করেনি, আন্দাজে মাল মেরে দিয়েছে বিয়ে করার লেগে। কি শুনতে পাচ্ছেন? কোরআনের কথাটা কি ছিল? ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। আয়াতটা কেন নাজিল হলো? সেই যুগে, জাহালাতের যুগে একজন ব্যক্তি ছিল, তা সে যখন বিয়ে করেছিল, এটা বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন এই আয়াতের শানে নজুলে, তাফসিরে ইবনে কাসির থেকে আপনাদের বলছি গো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একজন ব্যক্তি ছিল, সে একটা এতিম বাচ্চা, এতিম মহিলাকে লালন পালন করত। কারণ এতিম মহিলাটার নামে প্রচুর সম্পত্তি ছিল, আর মহিলাটাও খুব সুন্দর দেখতে ছিল। সে নিয়ত করেছিল ওকে আমি বিয়ে করব, বিয়ে করলে সম্পত্তিগুলো হাতিয়ে নেব, তার সম্পত্তিগুলো সব আমি নিজের দখলে নেব, আর আমি তার অধিকার দেব না, মোহরানা দেব না, স্ত্রীর মর্যাদা দেব না, সম্পত্তিগুলো সব হাতিয়ে নেব। এই উদ্দেশ্য করে বিয়ে করেছিল। বিয়ে যখন হয়ে গেল, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করলো। আরবের মানুষগুলো এই রকম ছিল, 5টা 10টা 16টা 18টা 20টা 20টা 50টা 100টা বিয়ে করত, কিন্তু স্ত্রীর মর্যাদা দিত না, স্ত্রীর অধিকার দিত না, অর্থনৈতিক মর্যাদা, থাকার মর্যাদা, তাদের পরিপূর্ণভাবে স্ত্রীর মর্যাদা দিত না। আল্লাহ বলছে শোনো, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, পছন্দ মতো মেয়ে দেখে তাদের মধ্য থেকে বিয়ে করো। মাসনা 2, ওয়া সুলাসা 3, ওয়া রুবা 4। এবার বলছে হুজুর এই তো 4 লেখা আছে, ও মাল পুরো পড়ে নাই। কি শুনছেন আপনারা? বহরমপুর গেছে একজন, বা ওই কলকাতায় গেছে, কলকাতা একটা বড় অফিস আছে তার সামনে গেছে, ওই খাদ্য দপ্তরের সামনে, হ্যাঁ, গিয়ে আর প্রচুর জোরে পেশাব লেগেছে। ওই বাঙালি তো একটু বাংলা কোনো রকমের শিখেছে, 1-2 কলম। ওখানে গিয়ে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না। এবার কি কোমা কোমা করিলে 1000 টাকার জরিমানা। এই জীবনে স্কুলে পড়েনি, ওই ক্লাস 2 পর্যন্ত পড়ে পালিয়েছে ব্যাগ নিয়ে, তারপরে কাজে চলে গেছে মুম্বাই দিল্লি, এখন পয়সা আছে, বেশ গাড়ি ফাড়ি চড়ছে। তুই বললো কি কি লেখা আছে দেখি, ভালো করে চোখটা খুলে জুম করে পড়ছে, চোখ জুম করছে করে বলছে এখানে প্রস্রাব করিবেন
ওই যে দন্তের আকারের পরে কমা, ওটা আগেই দিয়ে দিয়েছে, শুনছেন আপনারা? হ্যাঁ, এখানে প্রস্রাব করিবেন, ও পড়ছে বাঙালি, না করিলে 1000 টাকা, 1000 টাকা জরিমানা। সে মনে করছিল তো দারুণ সুযোগ পেয়ে গেছি, কি করতেই হবে, না করলে জরিমানা। যা মোটামুটি হালকা বেগ ছিল, চেন টেন খুলে একদম ওই যেখানে লেখা আছে ওর সামনে একদম দিয়েছে ছেড়ে, আর ওখানে সিকিউরিটি গার্ড ফট করে জামার কলার ধরেছে, 1000 টাকা দে, 1000 টাকা দে। বললে টাকা আমি দেবো কেন? এখানে তো লেখা আছে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 1000 টাকা। আপনি টাকা চাইছেন, উল্টে টাকা আমার দিন, বলে এক থাপড়ে দাঁত ফেলে দেবো। স্কুলে পড়েছিস কি লেখা আছে? এখানে প্রস্রাব করিবেন না, দন্তের ন আকারের পরে আছে কমা। কমার অর্থ কি বুঝিস কোনোদিন? বাংলা ব্যাকরণ জ্ঞান আছে? না করলে জরিমানা, ও বলেছে করিবেন, করিবেন না, নাটা পরে দিয়ে দিয়েছে। তো আপনাকে তো পেশাব করলে তো টাকা দিতে হবে। এ কোরআন পড়ে নাই, মূর্খ। কি বলছে? হ্যাঁ কোরআনে আল্লাহ বলেছে 4টে করে বউ করো, আল্লাহ বলেছে? আপনি অর্থটা জানুন, সাড়ে নজরটা দেখুন। ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা। কেন মুসলিমদেরকে আপনি কোরআন উপহার দেবেন? একজন অমুসলিম ইসলাম সম্পর্কে ভুল ধারণা আছে, তারা মনে করে মুসলমানদের কোরআন বলছে 4টে বউ করো, আর 4টে বউ হলে 6টা করে ছেলে হলে 4 × 24 হয়ে গেল। এমনি তো ভারতটা কদিন পরে পাকিস্তান হয়ে যাবে। কি গো শুনছেন আপনারা? হ্যাঁ, তারা এইভাবে প্রচার করছে অমুসলিমরা। আর আল্লাহ কি বলছে? তোমাদের পছন্দ মতো মহিলাদের মধ্য থেকে বিয়ে করো 2টি, অসুলাসা 3টি, অরুবা 4টি, ফাইন খিপ্তুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। যদি তোমাদের আশঙ্কা হয়, যদি তোমাদের ভয় হয় তোমরা সব স্ত্রীর সাথে সুবিচার করতে পারবে না, সব স্ত্রীর পূর্ণ মর্যাদা যতটুকু অধিকার দিতে পারবে না, তাহলে একটা করো। ইসলাম বলেছে একটা করো, একটা। উৎসাহ দেওয়া হয় নাই, জাস্ট অনুমতি। কি শুনছেন আপনারা? দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে না বসে পড়লে বসে পড়ো, বসতে না পারলে শুয়ে নামাজ পড়ো। তুমি সারাদিন 2 হাতে বাজার করছো, আর ওই জোরের সময় একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে জমিদার মতো ফ্যানের নিচে আল্লাহু আকবার পা ছড়িয়ে দিয়েছে। তুমি তো মশলা সহজ করে নিয়েছো। কোনো ওলামার জিজ্ঞাসা করেছো? ওলামাদের জিজ্ঞাসা করেছো যে চেয়ারে নামাজ হবে কিনা? 2 হাতে 2টো ব্যাগ নিয়ে সারাদিন মাঠে ধান কাটছে, সারাদিন মাঠে ঘোড়ার জন্য ঘাস কাটছে, ছাগল গরু দুম্বার জন্য সব করছে, আর মসজিদে ঢুকে চেয়ারে এমন করে বসে আছে যেন উনি কত বড় একদম ওই মুখ্যমন্ত্রীর পরের পোস্টে নিয়ে বসে আছে। কি জিজ্ঞাসা করেন? আন্দাজি করে দিয়েছে। কোরআনের মতো বুঝতে হবে। আল্লাহ বলছেন একটা অনুমতি দিলা, একটা তোমাকে ইনসাফ করতে পারবে না, একটাই করো। কোরআনের থিওরি কিন্তু 4টে আপনাকে নির্দেশ দেয়নি, অনুমতি বোঝেন না? 4টে দেওয়ার অনুমতি। তবে প্রথমে আপনাকে শিওর হতে হবে, নিশ্চিত হতে হবে, কনফিডেন্স থাকতে হবে, এতটুকু আপনার মধ্যে এরকম থাকতে হবে যে আমি একাধিক স্ত্রী গ্রহণ করলে তাদের অধিকার দিতে পারবো, তবে অনুমতি। আন্দাজে 4টে বললে হবে না। তো কোরআন আল্লাহ পাক বলছেন ছিল লাহু মাহফুজে, পৃথিবীতে আসলাম, এটা সবাই পড়তে পারবে, সবাই ধরতে পারবে, সবাই ছুঁইতে পারবে, তবে পাক পবিত্র হতে হবে। কি শুনছেন আপনারা? পাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পারা নাম্বার 27, সূরার নাম ওয়াকিয়া, আয়াত নাম্বার 79, প্রথম লাইন আল্লাহ বলছেন শোনো, এই কোরআনটা তোমরা পাক পবিত্র ছাড়া স্পর্শ করতে যেও না। পাক এবং পবিত্র হয়েছো, হাতে কোরআন নিয়েছো, এবার পড়তে শুরু করব। কোরআন বলছে শোনো, তুমি পৃথিবীতে যখন বাংলা বই পড়বে, ইংলিশ পড়বে, হিন্দি পড়বে, ফার্সি পড়বে, উর্দু পড়বে, তেলেগু পড়বে, মালায়ালম পড়বে, যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে পড়বে, কোন ভাষা পড়ার জন্য তোমার কিন্তু আউযুবিল্লাহ পড়া ফরজ না, ওয়াজিব না, বাধ্যতামূলক না। কিন্তু কোরআন যখন হাতে নিয়েছো, খুলতে যাবে, পড়তে যাবে, আগে তুমি আল্লাহর কাছে শয়তানের হাত থেকে আশ্রয় চাও। পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 98, সূরার নাম নাল। কোরআন শোনাচ্ছে ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথবা তুমি যখন কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করবে, অভিশপ্ত শয়তানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তুমি আগে আশ্রয় চেয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সবচাইতে অখুশি হয় কখন শয়তান জানেন? মানুষ যখন কোরআন পড়ার চিন্তা করে, মানুষ যখন কোরআন শোনার চেষ্টা করে, মানুষ যখন কোরআন বোঝার চেষ্টা করে, মানুষ যখন কোরআন আমল করার চেষ্টা করে, শয়তান তখন সবচাইতে অখুশি হয়। এজন্য দেখবেন একটা মাদ্রাসা তৈরি হলে সবচাইতে বেশি বাধা দেয় কিছু লোক, এরা হচ্ছে অরিজিনাল শয়তান। মাদ্রাসা করিস না, মাদ্রাসা বলা যায় মাদ্রাসার দুশ্মন আছে মুসলমান। অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। একটা লোকের নাম বলছি, লিখে রাখুন, ওর নাম হচ্ছে কাজী মাসুম আক্তার। নাম শুনেছেন? দেখবেন টেলিভিশনে ওই খুব বড় বড় কথা বলে, আমাদের এই 24 পরগনা ওদিকের লোক, কাজী মাসুম আক্তার ওদিকেই থাকে। এই কাজী মাসুম আক্তার নামটা শুনে কি মুসলমান মনে হচ্ছে না ইহুদি মনে হচ্ছে? আরে হ্যাঁ মানে বলুন। কাজী মাসুম আক্তার, তাকে দেখবেন মিডিয়ার সামনে সবসময় বড় বড় ডিবেটে আনা হয়। ইনি ওই আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন সম্ভবত। এই কাজী মাসুম আক্তার কেন বিখ্যাত হলো? উনি এক সময় বলেছিলেন, লেখালেখি করেছিলেন বেশ কিছু বছর আগে, যে পশ্চিমবাংলায় যত মাদ্রাসা আছে না, এই মাদ্রাসায় জাতীয় সঙ্গীত পড়া হয় না, আর পশ্চিমবাংলার মাদ্রাসাগুলিতে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের জন্য পতাকা তোলা হয় না। কি শুনছেন আপনারা? এই কাজী মাসুম আক্তার লিখেছিল। ও যখন লিখলো যে মাদ্রাসাগুলো দেশ বিরোধী, মাদ্রাসাগুলো ধর্মান্ধ, মাদ্রাসাগুলো জাতীয় পতাকাকে সম্মান করে না, তখন গোটা দেশের মিডিয়াগুলো রে রে করে জ্বলে উঠলো, তাই নাকি ভারতবর্ষের মাদ্রাসাগুলো তারা তো দেশ বিরোধী, এখানে জাতীয় পতাকা তোলা হয় না। মুসলমান বিরোধিতা শুরু করলো, অথচ তারা জানে না ভারতবর্ষকে স্বাধীন করার জন্য দারুল উলুম দেওবন্দ সহ মাদ্রাসা প্রতিষ্ঠা করে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হিন্দ, জমিয়ত উলামা যে ভূমিকা রেখেছিল, ওই জাতীয় পতাকা তুমি কখনোই দেখতে পেতে না যদি ওলামারা স্বাধীনতার জন্য রক্ত না দিত। এটা কি আপনাদের বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, সেই কাজী মাসুম আক্তার পরিষ্কার বলে দিল, মুসলমানের ঘরের ছেলে হয়ে নামটা মুসলমান, ও এত নিকৃষ্ট মুসলমানের মাদ্রাসাগুলিকে জঙ্গি আখড়া বানানোর জন্য, দেশ বিরোধী বলে বানানোর জন্য এক কলম লিখে দিল যে আমাদের মাদ্রাসাগুলিতে জাতীয় পতাকা তোলা হয় না, স্বাধীনতা দিবস পালন করা হয় না। সঙ্গে সঙ্গে মোদী কি করলো, ওকে একটা ভারত এই শিক্ষারত্ন পুরস্কার তুলে দিল। কি শুনছেন আপনারা? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা। আমি কাল সকালবেলা ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় যদি বলতে পারি যে আমাদের ভারতবর্ষের মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়া হোক, কেন এই মাদ্রাসাগুলিতে জঙ্গি ট্রেনিং হয়, তখন আমার আর বক্তব্য করার দরকার নাই। কত কোটি টাকা যে আমি পাবো, আর কত সুন্দরী নারী যে পাবো, আর আমাকে কত দামি যে সেফ হাউসে রাখা হবে, আপনি ভাবতে পারবেন না। কি শুনছেন আপনারা? এইরকম মুসলমানদের তারা বেছে নেয় যে মুসলমানদের মুখ দিয়ে দিন বিরোধী, শরিয়াত বিরোধী, মানবতা বিরোধী কথা হবে। তো শয়তান সবচাইতে বেশি অখুশি হয় যখন কোরআন পড়া হয়, যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআন শোনানো হয়, যখন কোরআন শেখানো হয়। শয়তানের সঙ্গে মোকাবিলা করার জন্য আল্লাহ বলছে, প্রথমে আমার কাছে তোমরা সাহায্য চেয়ে এবার কোরআন পড়তে শুরু করো। বান্দা কোরআন পড়তে শুরু করলো, বান্দা বলল রব্বানা, কোরআন আমি পড়তে শুরু করব, কেমন ভাবে কোরআন পড়ব? আল্লাহ পাক বলছে, শোনো, তুমি যখন কোরআন পড়বে, কিভাবে কোরআন পড়বে তুমি কি জানো? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নম্বর 4। আমার আল্লাহ বলছে, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, তাড়াহুড়া করে যেন কোরআন পড়ো না। 3 ঘন্টায় খতম করে দেব, একদিনে 1 খতম পড়ে দেব, দুদিনে 3 খতম পড়ে দেব, 1 সপ্তাহে 6 খতম পড়ে দেব। আল্লাহ বলছে না, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে, তুমি যখন কোরআন পড়বে, তাসবিহ সহকারে তারতিলের সঙ্গে কখনো একালিফ টানবে, কখনো গুন্না করবে, কখনো ইজহার ইকলাব করবে, কখনো চারালিফ টান দেবে, কখনো থামবে, কখনো উচ্চারণ করবে কফ, কখনো উচ্চারণ করবে কাফ। শুনছেন আপনারা? হ্যাঁ, শিখতে হবে এগুলো। যখন যেখানে যেমন আছে সেইভাবে তুমি পড়বে। আমার নবীর উপরে কোরআন যখন নাজিল হচ্ছিল, নবী ওহিটা যেন ভুলে না যায়, যার জন্য তাড়াহুড়া করে পড়ছে। আর তাড়াহুড়া করে পড়তে গেলে ঠোঁট, জিহবা, মুখ দ্রুত নাড়তে হয় না? ঠোঁট
খুব দ্রুত স্পিডে নড়তে হয়, জিহ্বার মধ্যে সঞ্চালন করতে হয় তাড়াতাড়ি। আমার নবী জিহ্বা দ্রুত সঞ্চালন হচ্ছে, আল্লাহ নবীকে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। পারা নাম্বার 29, সূরার নাম কিয়ামা, আয়াত নাম্বার 16, ঠিক উপর থেকে দুটো লাইন নিচে আল্লাহ বলছেন নবী কোরআনটাকে মুখস্থ করার জন্য, সিনার মধ্যে ধারণ করে রাখার জন্য তুমি খবরদার আর কোনো দিন দ্রুত জিহ্বা নাড়াবে না, দ্রুত ঠোঁট তোমাকে নাড়াতে হবে না। জিবরাইল তোমার কাছে যাবে, জিবরাইল আয়াত শুনিয়ে দেবে, জিবরাইল আলাইহিস সালাম পড়বে আর তুমি শুনে শুনে একবার পড়বে। ও কোরআনটাকে তোমার সিনার মধ্যে রেখে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলার দরকার ছিল নাকি সকালের দিকে বলবেন? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কষ্ট দেব না আমি। কি গো নবী কষ্ট পাবে হবে নাকি? না, কষ্ট দেব না। তো নবীর উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল, নবী আবার রাত্রেবেলা পড়তে শুরু করলো। হ্যাঁ, রাতের বেলা কাবা শরীফের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, সাহাবারাও পড়ছে। তখন এই মক্কার কুরাইশরা বলল এই কোরআন এসেছে এদের কষ্ট দেওয়ার জন্য। হ্যাঁ, এবারে মুসলমানরা কষ্টে পড়ে গেছে, খালি কোরআন পড়ো আমল, বিশাল কষ্ট। আগে সুখে খাচ্ছিল, ভূতে কিলাচ্ছিল, একটা কথা আছে না, সুখে খেলে ভূতে কিলায়। কি গো বল, অথচ ভূত বলে কিছু নাই। তারা বললো কোরআন এসেছে মুসলমানদের এবার কষ্ট দেওয়ার জন্য, এইবার এরা মরেছে। হালাল বাঁচো, হারাম বাঁচো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, মদ ছাড়ো। আগে কি সুন্দর এনজয় করছিল, এদের ভালো লাগছিল না, খালি কোরআন করে লাফাচ্ছিল, এবার মরো। তারা বলতে লাগলো। আল্লাহ বলছেন পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 1, 2, 3, সূরার নাম তাহা। আল্লাহ বলছেন নবী ওই কুরাইশরা ঠাট্টা করছে না যে তোমার কষ্ট হবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী কোরআন নাজিল করি নাই এই কারণে যাতে তোমার কষ্ট হবে, যাতে তোমার ভাগ্যটা খারাপ হবে, যাতে তোমরা বিপদে পড়বে। কোরআন দিয়েছি এই কারণে তোমার সম্মান মর্যাদা পৃথিবী আরো উপরে উঠবে। জোরে বলুন। শুনছেন আপনারা? কোরআনটা কিন্তু গোপন রাখার কিতাব নয়। হ্যাঁ, ইহুদিদের চরিত্র ছিল কিতাব গোপন করা। ইহুদিদের উপরে নাজিলকৃত কিতাবের নাম কি বাবা? তাওরাত, যেটা মুসা নবীর উপরে নাজিল হয়েছে। তো আল্লাহর নবী যে যুগে ছিলেন 570 খ্রিস্টাব্দে জন্ম নিলেন, আর কোরআন যখন শুরু হলো, নবীর 40 বছর বয়সে নাজিল হওয়া শুরু হলো, সে সময় বড় বড় ইহুদির পণ্ডিত, ইহুদিদের আলেম ছিল, বড় বড় ইহুদিদের আলেম, যাদের কাছে তাওরাত ছিল। তাওরাত, এই তাওরাতের অনেক জায়গায় আল্লাহর নবীর দেখতে কেমন, চেহারা কেমন, নবীর এই মানে জিসিম মোবারকের বর্ণনা, বডি ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণ বর্ণনা করা ছিল। আল্লাহর নবী কার বাড়িতে আসবে, বাবার নাম কি, মায়ের নাম কি, তার বংশের নাম কি, কত সালে জন্ম নেবে, মোটামুটি তাওরাতের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা ছিল। ইহুদিরা পণ্ডিতরা দেখলো যে এইগুলো যদি আমাদের ভক্তরা দেখে নেয়, এইগুলো যদি আমাদের ভক্তরা পড়ে নেয়, এইগুলো যদি আমাদের ভক্তরা জেনে যায়, তাহলে সব তো মুসলমান হয়ে যাবে। কি শুনছেন আপনারা? আর সব যদি মুসলমান হয়ে যায়, তাহলে হাদিয়া, টাকা পয়সা, তাদের যে নজরানা, এগুলো তো আমাদের বাড়িতে আসবে না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। তাই তারা কি করলো, ওই জায়গাগুলো কেটে 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 বাদ দিয়ে দিল। হ্যাঁ, নবীর প্রশংসা, নবীর বর্ণনা, এগুলো কেটে কেটে বাদ দিল, দিয়ে এই কিতাবটাকে মানে তাওরাতের অংশটাকে বিকৃতি করলো, করে এবার বাজারে বিক্রি করছে। হ্যাঁ, আর কি করছে, প্রচার করছে। কেন নবীর প্রশংসা বাদ দিল? যাতে মানুষ ইসলামের দিকে না ঝুঁকে পড়ে, নিজের পেট বাঁচাতে, পেটের দায়ে, নিজের সংসারের জন্য, নিজের ইনকামের রাস্তাটা যাতে বন্ধ না হয়ে যায়, ইহুদি আলেমরা সত্যটাকে আড়াল করে, নবীর প্রশংসাকে গোপন করে তারা কিতাব বাজারে প্রচার করতে শুরু করলো। আল্লাহ পাক বলছে শোনো, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাদা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما تكسبون।
আল্লাহ বলছেন শোনো, ধ্বংস তাদের জন্য, ক্ষতিগ্রস্ত তারা যারা নিজে হাতে কিতাব লেখে, নিজে হাতে কিতাব রচনা করে আর মানুষের কাছে বলে আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইহুদি আলেমদের বলছে আল্লাহ, ইহুদির ওই বাটপার গুলো শুনছেন আপনারা, যারা কিতাব গোপন করতো, নবীর নাম সহ্য করতে পারতো না, সব কেটে বাদ দিয়েছে। আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যারা কোরআন, যারা কিতাবের সত্যটাকে গোপন করত, নিজে হাতে কিতাব লিখত। ইহুদিরা লিখে বলতো হাদা মিন ইনদিল্লাহ, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। উদ্দেশ্য কি? লিআশতারু বিহি সামানান কালিলা, তাদের উদ্দেশ্য হলো মাল পাবো। কি পাবো? মাল। সবাই যদি নবীকে মেনে নেয় তোমাদের তো আর ধর্ম টিকবে না। শুনছেন আপনারা? আজও পর্যন্ত কিছু মানুষ আছে যারা সত্য বলতে চায় না, সত্যকে বলতেই চায় না। অনেক মসজিদ কমিটিতে এমন জালিম কমিটি আছে, ইমামকে সুদের বিরুদ্ধে বক্তব্যই করতে দেয় না। হ্যাঁ, মসজিদে গেলে বলে দেয় হুজুর আমাদের পাড়ায় একটু সুদের ব্যবসা টুকটাক ভালো চলছে, আপনি ওই আকাশের উপরে কি হয় বলবেন আর মাটির নিচে কবরের কথা বলবেন, দুনিয়ার কথা বলার দরকার নাই। আমাদের এখানে ছেলেরা কিছু লটারির টিকিটও বিক্রি করে, পাড়ায় বৌমারা, বৌদিরা বা ভাবিরা এরা জেনা করে। এখন আমাদের পাড়ায় আগে ইয়ং ছেলে ইয়ং মেয়ে জেনা হতো, এখন ইয়ং ছেলে বৌদি বা ভাবিদের সঙ্গে জেনা করে। এটা সত্য বলছি না মিছে কথা বলছি? হ্যাঁ, স্বামী থাকে বিদেশে, দুবাই, কাতারে, কুয়েতে, জর্ডনে, সৌদি আরবে থাকে, স্বামী কেরালায় থাকে, 4 বছর ভিসা করে বাড়ি ফিরবে না। পাড়ার ছেলেরা সেরকম একটা পার্টি খোঁজে, সেরকম ক্যান্ডিডেট, ভাবি, টাটকা ভাবি পেয়েছে, তার সঙ্গে গোপনে সম্পর্ক হলো, ফোনে কথা হলো, ভিডিও কল হলো, আস্তে আস্তে ঘনিষ্ঠ হলো, যাওয়া আসা শুরু হলো। আগে সকালে যেত, দুপুরে যেত, রাতে যেত চা খেতে, এখন চা খেতে খেতে অন্য কিছু। কি হয় না? এই গোপনে গোপনে জেনা এগুলো শুরু হয়ে গেছে। তোমার আল্লাহ বলছেন ওই ইহুদি পণ্ডিতরা এত নিকৃষ্ট ছিল, ওরা সত্যটাকে আড়াল করার জন্য কিতাব গোপন করে দিত। আর আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, কিছু ইমাম সাহেবকে আমরা রেখেছি গোলামি করানোর জন্য। মসজিদ কমিটিতে আমি সব জায়গায় বলি, ভালো মানুষ, নামাজি, পরেশগার, আলেম ব্যক্তি ছাড়া কমিটিতে জায়গা দেবেন না। তার দ্বারা ইসলামের প্রচার হবে, মসজিদ থেকে ধর্মের কাজ হবে। আর সেই কমিটিতে যদি কোনো জালিম থাকে, ইমাম হক কথাটা বলবে কি করে? আবার অনেক ইমাম সাহেব আছে হক কথা বলতে ভয় পায়, যদি আমার চাকরিটা চলে যায়। কি গো? হ্যাঁ, অনেক বক্তা আছে হক কথা বলতে ভয় পায়, যদি আমার এলাকায় দাওয়াত না হয়। আছে, আল্লাহ বলছে এমন চরিত্র যেন তোমাদের না হয়। আমি আল্লাহ তোমাদের সাথে কথাই বলবো না কিয়ামতে, তোমাদের পবিত্র করব না, তোমাদেরকে আমি আযাব দেব যদি সত্যটা তোমরা প্রকাশ না করো। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 5, আয়াত নাম্বার 3, আয়াত নাম্বার 174, লাইন নাম্বার 3, সূরা নাম্বাকারা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। একদল ইহুদিদের কথা বলেছি মনে আছে, যারা কিতাব গোপন করত, নিজে হাতে লিখে বলতো আল্লাহর কাছ থেকে এসেছে মাল পাওয়ার জন্য। আর এখানে ইহুদিদের চরিত্র আল্লাহ বর্ণনা করছে কি? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, নিশ্চয়ই যারা আমি আল্লাহ যা নাজিল করেছি ওটা গোপন করে, যারা সত্যটাকে ঢেকে রাখে, যারা তুচ্ছ কিছু দুনিয়ার মাল সামগ্রী, দুনিয়ার কিছু মাল পাওয়ার উদ্দেশ্য করে, তাদের জন্য 3টি শাস্তি। 1 নম্বর হলো ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমি আল্লাহ তাদের সঙ্গে কিয়ামতে কোনো কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের কঠিন মর্মান্তিক শাস্তিতে গ্রেফতার করব। ইসলাম এসেছে পৃথিবীতে সত্যটা বলে দেওয়ার। ইসলাম সত্য প্রকাশ করে, ইসলাম সত্যটাই বলে দেয়। আর কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যার অর্থ হলো সত্যটা সাফ সাফ মানুষের কাছে পৌঁছে দাও, একটা সত্য তুমি যেন গোপন করো না। কি শুনছেন আপনারা?
যে এখানে এই কথাটা বললে মানুষ হয়তো ক্ষিপ্ত হয়ে যাবে, সুবিধাবাদী লোক, এখানে যদি কথা বলি যদি ভক্ত, এরকম না, সত্যটা বলে দাও। আল্লাহর নবীর কোনো দুশ্মন থাকতো না যদি নবী শুধু নামাজ নিয়ে, কোরআন নিয়ে, দরুদ নিয়ে, জিকির নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, জাকাত নিয়ে পড়ে থাকতেন। কি শুনছেন আপনারা? নবী শত্রু কেন তৈরি হলো? তিনি শুধু যদি বলতেন নামাজ পড়ো, রোজা করো, কোরআন পড়ো, হজ করো, জাকাত দাও, শেষ। তিনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সৃষ্টিকর্তা কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনার কেউ নাই, কেউ সাহায্য করতে পারে না, কেউ ক্ষতি করতে পারে না, আইন চলবে আল্লাহর, জমিন যে আল্লাহর, আইন চলবে সেই আল্লাহর, ব্যবসাটা হবে আল্লাহর কথা মতো। তখনই তো গোলমাল লেগে গেল, তখনই ঝামেলা শুরু হয়ে গেল। আজ মুসলমানদের এত দুশ্মন কেন? আপনি যদি ইহুদি খ্রিস্টানদের মতো বাঁচতে চান, সারা জীবন আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। বলে কি বলছেন? হ্যাঁ, পারা নাম্বার 1, সূরার নাম বাকারা, পৃষ্ঠা নাম্বার 18, আয়াত নাম্বার 120, একদম প্রথম লাইন আল্লাহ বলছেন কি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ বলছেন নবী, ইহুদি এবং খ্রিস্টানেরা, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানেরা কখনো তোমাদের উপর রাজি হবে না, কখনো তোমাদের উপর সন্তুষ্ট অতক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মিল্লাতকে, তাদের ধর্মকে, তাদের কালচারকে, তাদের বেশভূষা, তাদের সংস্কৃতিকে, তাদের সমস্ত চলাফেরাকে তোমরা যতক্ষণ না মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর খুশি হবে না। আপনি মদ খাবেন, মাঝে মাঝে একটু গান শুনবেন, হ্যাঁ, মেয়েদেরকে হট ড্রেস পরাবেন, তারপরে মাঝে মাঝে বিভিন্ন খারাপ সম্পর্ক করবেন, ইহুদিরা তখন মুসলিমরা কি বলবে, এই হচ্ছে গুড মুসলিম। কি বলবে? এই ভালো লোক, এই তো মুসলমান, এ তো মাল খায়, এ তো মাঝে মাঝে ড্যান্স করে, বারে যায়, সুদের মাল খায়, এই ভালো লোক। মাঝে মাঝে নামাজও পড়ুন, আর মদও মাঝে মাঝে খাবেন, মাঝে মাঝে ড্যান্স করবেন, একটু গান শুনবেন, হ্যাঁ, ওদের সংস্কৃতিতে মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন। তখন অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা কি বলবে? এই হচ্ছে গুড মুসলিম। বলে যদি প্রমাণ দিতে পারবেন? আমাদের ভারতবর্ষের জমিনে আপনি যদি ইতিহাস খোলেন, শ্রেষ্ঠ বাদশাহ আকবর দা গ্রেট, কে? আকবর গ্রেট, গ্রেট। ভারতবর্ষের ইতিহাসে সম্রাট আকবরকে বানানো হয়েছে মুঘলদের সবচাইতে বড়, দানশীল, ভালো মানুষ, সবচাইতে মহান আদর্শ নেতা হলো সম্রাট আকবর। আর সবচাইতে খারাপ কে? নিজের ভাইদের জেলে ভরেছিল, তারপরে মন্দিরগুলো ভেঙে দিয়েছিল, অমুসলিমদের ঘরবাড়ি পুড়িয়ে দিত, এই মন্দিরে লুটপাট করতো কে? বদমাশ আওরঙ্গজেব, নাউজুবিল্লাহ। অথচ দুজনের চরিত্র ইতিহাসে যেভাবে চিত্রায়িত করা হয়েছে সম্পূর্ণ আলাদা। আকবর ছিল কাফের, মুসলমান ছিল না। কেন? আকবরের রাজ দরবারে গানের আসর বসতো, মদের আসর বসতো, মানুষ রাজ দরবারে প্রবেশ করার জন্য আকবরের সেজদা দিয়ে মাথা নিচু করে ঢুকতে হতো। সমস্ত ধর্মগুলো তিনি এক করে দিলেন, বলে সব ধর্ম তো ভালো কথা বলে। কি গো? হ্যাঁ, হিন্দু ধর্ম ভালো কথা বলে, খ্রিস্টান ধর্ম ভালো কথা বলে, ইহুদিরা ভালো কথা বলে, শিখেরা তাদের ধর্ম ভালো কথা লেখা আছে, জৈনরা তারাও ভালো কথা বলে। তো শুধু ইসলাম 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 করে লাভ আছে? সব ধর্ম এক হয়ে যাক, সব ধর্ম। ও সব ধর্ম করে খিচুড়ি একটা বিরানি করলো, বিরানি ধর্মের নাম দিল দ্বীন-ই ইলাহি। যারা ইতিহাস পড়েছেন তারা নিশ্চয়ই জানেন, আকবর নতুন রচনা করলো দ্বীন ইলাহি। সূর্যকে নমস্কার করো, চাঁদকে, সূর্য যখন অস্তমিত যায় তখন সেজদা করো, অগ্নি আগুনকে পূজা করো, হ্যাঁ, আল্লাহকেও ইচ্ছা করলে মানতে পারো। তার নাম আকবর। মুজাদ্দেদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি সেই যুগে তিনি বলেছেন, আকবর কাফের বলে ফতোয়া দিয়েছেন, তার উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। আর এই রকম আকবর মুসলমান, ভারতের অমুসলিমরা, খ্রিস্টান, ইহুদিরা চায় যে সব মুসলমান আকবরের মতো হোক। আকবর গ্রেট, আমার ছেলেকে শিক্ষা দেওয়া হচ্ছে ইতিহাসে, আকবর শ্রেষ্ঠ মুসলমান। আর আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি তিনি ওলি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, তাহাজ্জুদ কাজা করতেন না, রাজকোষ থেকে, সরকারি কোষাগার থেকে একটা টাকা নিতেন না। আজ তো নেতা হলে, মন্ত্রী হলে, এমপি ছেড়ে দিন, খালি পঞ্চায়েত প্রধান হলে এখন সারা জীবন বসে খাবে। হ্যাঁ, পঞ্চায়েত প্রধান যদি হতে পারে, ওর গোটা বংশ সারা জীবন বসে বসে খাবে। এত মাল সরকারি রাজকোষ থেকে ধ্বংস করবে, করছে না, করে না?
করছে। কিন্তু সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহ 50 বছরের মতো তিনি রাজত্ব করেছিলেন। তিনি তার অর্থ জীবিকা সংসার চালানোর জন্য সরকারি রাজকোষ থেকে একটা পয়সা নেওয়া দূরের কথা, বিবি বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, নিজের জামা কাপড়টা কেনার জন্য, জুতো কেনার জন্য, নিজের খাবারটা জোগাড় করার জন্য সরকারি কোষাগার থেকে বেতন নিতেন না। তিনি কি করতেন, রাতের বেলা নিজে হাতে কোরআন দেখে দেখে লিখতেন, দেখে দেখে লিখে লিখে নিজে কোরআন লিখে বলতেন এটা আমি। এখন যখন জেরক্স হয় কি, আমরা যে কোরআনগুলো কিনি এগুলো লেখা না জেরক্স, আরে বলছেন না কেন? জেরক্স কোরআন মানে কোরআনটাকে মেশিনে জেরক্স করে বিক্রি করে, কিন্তু আকবর নিজে হাতে তৈরি করে লিখে কোরআনের আরেকটা মতো এটা বাজারে বিক্রি করতেন। ওতে কিছু পয়সা আসতো। আর কি করতেন, টুপি সেলাই করতেন, টুপি টুপি আর কি করতেন, জামা কাপড় এরকম তৈরি করে সেলাই করে বাজারে বিক্রি করতেন। ওর থেকে যে পয়সা আসতো ওই দিয়ে সংসার চালাতেন। তিনি কোনোদিন কোনো অমুসলিমদের হিন্দু মন্দিরে অত্যাচার করেননি। এই চিটিংবাজ ঐতিহাসিকরা তারা সত্যটাও বলে ফেলেছে। কি জানেন, একদিকে বলছে আকবর জালিম ছিল, সে আকবর ভাইদের সঙ্গে শত্রুতা করেছিল, আকবর মন্দির ভেঙেছিল, আকবর মানুষকে হত্যা করেছিল। আবার লিখতে গিয়ে আসল সত্যটা বলে ফেলেছে যে আকবর তিনি অক্ষরে অক্ষরে কোরআন মানিতেন। এই সম্রাট আওরঙ্গজেব অক্ষরে অক্ষরে কোরআন মানিতেন। আচ্ছা বলুন, সম্রাট আওরঙ্গজেব যদি অক্ষরে অক্ষরে কোরআন মানিতেন, তিনি কি হিন্দুদের মন্দির ধ্বংস করতে পারে? আজ পর্যন্ত কোনো আলেম দেখেছেন কোনোদিন কোনো মন্দির ধ্বংস করেছে? বলেন না। না, যিনি কোরআন অক্ষরে অক্ষরে মানে তিনি সম্রাট শাহজাহান তার বাপকে কোনোদিন বন্দী করতে পারে? পারে না। সম্পূর্ণ মিথ্যা কথা। তো আল্লাহ তাই বলছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টানেরা ওরা তোমাদের উপরে কখনো সন্তুষ্টি হবে না অতক্ষণ পর্যন্ত তোমাদের উপর রাজি হবে না, যতক্ষণ তোমরা তাদের ধর্মের ফলোয়ার না হবে না। তুমি যখন দাড়ি রাখবে, টুপি পরবে, সত্য কথা বলবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, গান বাজনা থেকে দূরে থাকবে, নবীর ডুপ্লিকেট নবীর মতো তোমার চরিত্র হবে, তখন তোমার তারা জঙ্গি বলবে। যখন মদ খেতে পারবে, সুদের মাল নিতে পারবে, তোমার বাড়ির মেয়েদের পর্দা যখন থাকবে না, তখন বলবে এই মুসলমানটা হচ্ছে মডারেট মুসলিম। কি শুনছেন? হ্যাঁ, হাজি সাহেবের বাড়িতে মুসলমান ওলামাদের মাদ্রাসার শিক্ষক ইমাম সাহেবের বাড়িতে গিয়ে তো একটা মেয়ের মুখ দেখা যাবে না। এই মুসলমানটা ভালো হতে পারে? সেই মুসলমান তো ভালো যে মুসলমান বিবিকে এমন ড্রেস পরিয়েছে সামনে পিছনের অংশ দেখা যাচ্ছে, পিঠ কাটা ব্লাউজ পরিয়েছে, ছোট ন্যারো প্যান্ট পরিয়েছে মেয়েকে। ইয়াং মেয়ে 18 বছর বয়স, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। 18 বছরের মেয়েকে ছোট্ট এই পর্যন্ত একটা গেঞ্জি, ওড়না নাই, এই হাত কাটা এই পর্যন্ত, আর এই পর্যন্ত ছোট্ট একটা পায়ের নিচে পোশাক নামমাত্র না পড়লে না পরিয়ে দিয়েছে। আর হাজি সাহেব ঠোঁটে মেয়ের লিপস্টিক দিয়ে, হাতে একটা স্মার্টফোন, কানে ব্লুটুথ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নেচে নেচে যাচ্ছে, পায়ে হাই হিল এই পর্যন্ত, সেই মুরগি যেরকম পায়ে হেঁটে যেরকম ফেলে ফেলে যাচ্ছে। তখন পাড়ার লোকেরা বলছে সত্যি, মানে যারা ওই ইহুদি খ্রিস্টানদের দোসর, যারা মানে মডারেট মুসলিম, তারা বলছে এই হচ্ছে আসল মুসলমান। কি শুনছেন? হ্যাঁ, পর্দা প্রথাকে তারা ঘৃণা করে। তাই কবি বলছে শোনো, তুমি যখন ইসলাম কবুল করেছো, তুমি যখন মুসলমান হয়েছো, তুমি যখন ইসলামের মধ্যে এসেছো, তোমাকে ইসলাম মানতে হবে, আর ইসলাম তোমাকে মুক্তি দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা তোমাকে অনেক কিছু বলবে, কি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আমরা সকলে মুসলমান বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কোরআনকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসা ওয়ালাদেরকে ভালোবাসবেন, নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কে কি বললো, কে জঙ্গি বললো, কে পাকিস্তানি বললো, ডোন্ট কেয়ার। নবীর সুন্নাত, নবীর আখলাককে মজবুত করে শক্ত করে ইসলামকে ধরবো, ফলো করবো, বলুন ইনশাআল্লাহ। কবি কি বলছে? তুমি আজকের হীনমন্যতায় ভুগছো,
যে মুসলমানি দেশ, মুসলমানদের সুন্নাত নবীর আদর্শ মানলে কে কি বলবে। আর আল্লাহ এই কবি কি বলছেন, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। কি গো, হ্যাঁ, ও মদ খেয়ে মরো, সুদ খেয়ে মরো, আর নামাজ কাজা করে মরো। এখন আর বলতে পারবো না যে এই মদ খেয়ে মরেছে, লাশ পুড়িয়ে দেবেন তো? কি পুড়িয়ে দেবেন না? মদ খেয়ে মারা গেছে, নামাজ পড়ে লাশ পুড়িয়ে দেবেন তো? কেন? মুসলমান নাম ছিল, মুসলমানের দলে ছিল, তাই লাশটাকে গোসল দিতে হবে, সাজাতে হবে মুসলমান। এখন আর অজুহাত দেওয়া চলবে না। সারা জীবন তুমি ছোট প্যান্ট পরেছো, হাফ প্যান্ট, মরণের পরে বলো না যে আমার একটা হাফ প্যান্ট পরিয়ে কবরে শুয়ে দিতে, দেওয়া হবে না। তখন তোমার হাঁটুর নিচে কাপড় থাকবে। সারা জীবন তুমি গোসল করতে লজ্জা করতে, তুমি পেশাব করে পানি নিতে লজ্জা করতে, তুমি অজু ছাড়া বিছানায় ঘুমিয়ে পড়েছো, তুমি বিবির কাছ থেকে উঠে গোসল ভুলে গেছো। কিন্তু এখন গোসল হবে, কাফন হবে, এখন তোমাকে কলেমা সহকারে নামাজ পড়িয়ে তবে জানাজার লাশ কবরে শোয়াবে। কি গো, জানাজা দিয়ে কবরে শোয়াবে নাকি বিনা জানাজায়? আগে নামাজ, পরে কবরে দিচ্ছে। সেজন্য রাত্রি ঘুমানোর আগে এশার নামাজ পড়ে তুমি রেডি হয়ে ঘুমিয়ে যাও। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া। আমরা এটা এই দোয়াটা কিসের দোয়া? খাওয়ার দোয়া, তাই তো? হ্যাঁ, আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহ তোমার নাম নিয়ে আমি ঘুমাচ্ছি না, তোমার নাম নিয়ে আমি মরি আর বাঁচি তোমার নামে। হ্যাঁ, মানে এই সে শুয়ে পড়ছি বিছানায়, উঠতে পারি আবার না উঠতে পারি। তো যদি বেঁচে থাকি তোমার নাম নিয়ে উঠবো, আলহামদুলিল্লাহ জাহিয়ানা বলবো। আর যদি মারা যাই তো তোমার নাম নিয়েই কবরে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আপনাকে ইসলামের উপরে জমে থাকতে হবে, কোরআনের উপরে জমে থাকতে হবে। আল্লাহ পাক বলছে শোনো কোরআনের পরিচয়গুলো। এবার কোরআনকে প্রশ্ন করছি যে ঠিক আছে আমি কোরআন শুনলাম, এই কোরআন যখন যদি কেউ পড়ে তখন আমার করণীয় কি, কিভাবে শুনতে হবে? আল্লাহ বলছেন পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 204, যখন কোরআন পড়া হবে ওখানে মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করবে। জোরে বলুন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসাইতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আর আল্লাহ বলছেন যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে তুমি ধীর স্থির ভাবে ওই অ্যাটেনশন দিয়ে, মনোযোগ দিয়ে, চুপচাপ করে তুমি কোরআন শুনবে, আশা করা যায় তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, সারা জীবন কি এরকম স্বপ্ন দেখতে মন চায় না যে আমার ছেলে আছে, দুটো মেয়ে আছে, একটা, আমি হাফেজদের কাছে কোরআন শুনেছি, আলেমদের মৌলবীদের কাছে কোরআন শুনেছি, একটা ছেলে মাদ্রাসায় দেব, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে মুফতি হবে, আমি বৃদ্ধ মানুষ বাড়িতে থাকবো, প্রতিদিন সন্ধ্যাবেলা মাগরিবের পরে আমার ছেলে বাড়িতে বসে বসে কোরআন পড়বে। আর কোরআন যখন তেলাওয়াত হবে, কোরআন যখন উচ্চারণ হবে, আর যদি কেউ চুপচাপ করে ধীর স্থির ভাবে কোরআন শুনে, আল্লাহর রহমত তখন তার উপরে নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বাড়িতে আজকে শান্তি নাই, টাকা আছে, স্বামী স্ত্রী মিল নাই, ভাই ভাই মিল নাই, ঘরের মধ্যে ফ্রিজ আছে, এসি আছে, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল রয়েছে, যত রকম কারুকার্য সবকিছু রয়েছে, ঘরের সিলিংটাকে সুন্দরভাবে ফল সিলিং লাগিয়েছো, ঘরের মধ্যে টাইম পাস করার জন্য এলসিডিটা কিনে দিয়েছো, বিবির কাছে এলসিডি রিমোটটা হাতে তুমি ছেড়ে দিয়েছো, বাচ্চাকে বাইক কিনে দিয়েছো, মেয়েকে মোবাইল কিনে দিয়ে পূর্ণ স্বাধীনতা বিবিকে দিয়েছো। তোমার ঘরের মধ্যে কোনো আর স্বাধীনতার অভাব নাই, সব আছে কিন্তু কোরআন নাই, সব আছে কোরআন পড়া হয় না, ওই ঘরে তুমি কখনো শান্তি পেতে পারো না। তাই ঘরটাকে যদি প্রকৃত মানুষ হিসাবে বানাতে চাও, সন্তানদের মধ্যে কোরআন শিখিয়ে দাও, যার দিলে কোরআন থাকবে, যখন কোরআন তেলাওয়াত করবে, তুমি বাপ বৃদ্ধ মানুষ, কোরআন যদি তুমি শোনো, কোরআন যদি তুমি চুপচাপ শোনো, আল্লাহ কোরআন বলছে আশা করা যায় আল্লাহর রহমতটা তোমার উপরে নাজিল হবে। জোরে বলো।
তুমি বলছো না আমার ছেলে ডাক্তার বানাবো, আলহামদুলিল্লাহ ভালো কথা, মাস্টার বানাবো খুব ভালো কথা, ইঞ্জিনিয়ার বানাবো, পুলিশ অফিসার বানাবো, ডব্লিউবিসিএস বানাবো, আইপিএস বানাবো, আমার ছেলেকে একজন বিএলআর বানাবো, ডিএলআর বানাবো, যা কিছু তুমি বানাও, এ বি সি জি সি ডি এক্স ওয়াই জেড বানাও, কিন্তু ছেলের মধ্যে কোরআন যখন থাকবে না, ওর চরিত্রটা জন্তু জানোয়ার হবে, মানুষ বানানো যাবে না। বললে হুজুর আপনি কি করে জন্তু জানোয়ার বললেন? আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যে দেহের মধ্যে, যে সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, কোরআনের কোনো কিছুই নাই, ওটা মরা বাড়ি, পোড়ো বাড়ি, বিরান বাড়ির মতো। যে বাড়িতে মানুষ বাস করে না ওখানে টিকটিকি থাকে, আরশোলা থাকে, সাপ থাকে, ব্যাঙ থাকে, সরীসৃপ প্রাণী থাকে, ঠিক ওই রকম কোন মানুষ শিক্ষিত, এডুকেটেড, মাস্টার হলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, অনেকগুলো ডিগ্রি নিল, কিন্তু কোরআনের কোনো শিক্ষা তার মধ্যে নাই, মানবতার কোনো সবক তার কাছে নাই। ও বড়দের সামনে অবাধ্যর মতো কথা বলবে, ও শিক্ষিত হবে, ডাক্তার হবে, কিন্তু মদকে কখনো হারাম মনে করবে না। ও মাস্টার হবে, ম্যাডামকে সঙ্গে নিয়ে এনজয় করবে, ওর বিবির চেহারাটা গোটা পৃথিবীর সবাই দেখবে, বাপ মাকে কুকুরের মতো ঘর থেকে বার করে দেবে, ওর বন্ধু বান্ধবদের নিয়ে ফুর্তি করবে, আর বাপ মাকে ঘরের বাইরে বার করে দেবে। যেহেতু হিংস্র জানোয়ার হয়েছে ওটা, ওকে আজও মানুষ বানানো গেল না। ও যখন দাঁড়িয়ে পেশাব করবে, পেশাবটা কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে, বসার কোনো আদব কায়দা ও শিখবে না। ওর কাছে হালাল হারামের 4 পয়সা দাম নাই, শুধু মালের ধান্দা, পয়সা কামানোর ধান্দা। এই জানোয়ারটাকে মানুষ যদি বানাতে চাও, তাহলে প্রথমে শিক্ষাটা ওকে কোরআন দিয়ে শুরু করে দাও। দেবো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজ আমাদের ঈমান বাঁচানোর জন্য আমার নিজেদেরকে এগিয়ে আসতে হবে। শিক্ষা ছাড়া, সচেতন ছাড়া, আর নবীর সুন্নাত ছাড়া ঈমান বাঁচানো যাবে না। প্রত্যেক ঘরে আলেম বানাও, হাফেজ বানাও, দিনদার বানাও। হাফেজ আলেমের দাম নাই, সম্মান নাই? কি গো, আল্লাহ বলছেন তুমি কি জানো, আমি আল্লাহ ওয়াদা করেছি। তুমি আজকের মনে করছো হাফেজ হলে, আলেম হলে কি দাম আছে, কোনো মর্যাদা আছে? পৃথিবীর জমিনে সবচাইতে বেশি সম্মান আল্লাহ আলেম ওলামাদের দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন আমি কোরআনটাকে হেফাজত করব হাফেজে কোরআনদের দ্বারা। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাকে একটা সূরা বলতে বললে আপনি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস আর ফালাক আর এই সূরা ফাতিহাটা, আলাম তারা, কুরাইশ, ওই 4টে মুখস্থ করে 40 বছর নামাজ পড়ছেন। তা ক জায়গায় ভুল আছে আপনি এখনো ধরতে পারছেন না। ভুল আর ঠিক এটা ধরবেন তখনই যখন আপনি জানতে পারবেন যে ঠিক বা ভুল মাপকাঠি আছে কিনা। আপনি মনে করছেন আরবি পড়েছি মনে ওটা ঠিক, কি গো 4-5টা সূরা মুখস্থ করে 40 বছর নামাজ পড়ছে। এই মাদ্রাসায় হাফিজি মাদ্রাসা তো, হাফিজি, হাফেজ কি জানেন? কি গো, হাফেজ জিনিস আপনারা জানেন না, দেখেছেন কিন্তু জানেন না। হাফেজ দেখেছেন কিন্তু হাফেজ জানেন না যে জিনিসটা কি। একটা হাফেজের মিনিমাম 3টে বছর রাতের ঘুমকে হারাম করে, দিনের খাবারটাকে হারাম করে, রাত 4টে থেকে সাহারির সময় থেকে রাত 12টা পর্যন্ত চলছে ফিরছে, কথাবার্তার ফাঁকে, খাওয়া, ঘুমানো, পেশাব পায়খানার ফাঁকে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়ে 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 গোটা কোরআনটাকে একবার মুখস্থ করে দিল, হাফেজ হয়ে গেল না। ওই কোরআনটাকে 5 পারা 5 পারা 5 পারা করে শোনাবে, একবার শেষ করে দিল। আবার 10 পারা 10 পারা করে এক জায়গায় 3 দিনে শেষ করে দিল। আবার 15 পারা 15 পারা করে না দেখে এক জায়গায় বিশুদ্ধভাবে, নির্ভুলভাবে, একটা অক্ষর ভুল পড়লে হবে না। ছেলে খেলা নয়। 6666টার মতো আয়াত, 3,23,770টার মতো শব্দ, অক্ষর, হ্যাঁ, আর 30টা পারা, এইরকম মোটা একটা কিতাব এক জায়গায় বসে বিশুদ্ধভাবে একটা অক্ষর ভুল ছাড়া, চোখ বন্ধ করে না দেখে পরিপূর্ণ যিনি পড়তে পারেন সেই হলো হাফেজে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 4টিখানি ব্যাপার না। আল্লাহ বলছেন হেফাজত করব আমি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
14 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 9 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল হিজর। আর আল্লাহ পাক শোনাচ্ছে, এই কোরআনটাকে নাজিল করেছি, কোরআনকে বলা হচ্ছে জিকির, নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। পৃথিবীর জমিন থেকে যতগুলো ধর্ম আছে, কিতাব আছে, সমস্ত ধর্মকে শ্রদ্ধা রেখে বলছি, সব ধর্মের কিতাবগুলো যদি ব্যান হয়ে যায়, তারপরের দিন বাজারে একটাও কোনো কিতাব পাওয়া যাবে না। কিন্তু কোরআন যদি ব্যান করে দেয়, মাদ্রাসাগুলো আসামের মতো জেসিবি দিয়ে মাদ্রাসাগুলো যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, মসজিদগুলো যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিনে একটা হাফেজ সাহেব বেঁচে থাকলে তারপরের দিন আবার কোরআন পাওয়া যাবে। জোরে বলবেন না? আরে জোরে বলেন না। হেফাজত করবেন আল্লাহ, দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ হাফেজে কোরআনকে বলবে, এই হাফেজে কোরআন তুমি আমার কাছে কি চাও? হাফেজে কোরআন সেদিন বলবে, আল্লাহ আপনি আমাকে যেটা দেবেন আমি সেটা নেব। আল্লাহ পাক বলবে, হাফেজে কোরআন তুমি কোরআন পড়ো, আমি আল্লাহ শুনবো। জোরে বলো সুবহানাল্লাহ। হাফেজে কোরআন কোরআন পড়তে শুরু করবে, আল্লাহ পাক বলবে কোরআন পড়ো, জান্নাতের উপরের দিকে উঠতে শুরু করো, উঠতে শুরু করো, উপরের দিকে উঠতে শুরু করো। মাল্টি স্টোর জান্নাত, শুধু উপরের দিকে উঠতে শুরু করো। উঠতে উঠতে যেখানে তোমার কোরআন পড়া থেমে যাবে, ওই জায়গাটা তোমার বাসস্থান হবে। হাফেজে কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো জান্নাতে চলে এসেছি, কিন্তু আমার বাবা মা আমার শিক্ষার পিছনে ভূমিকা রেখেছিল, আমার ওস্তাদরা ভূমিকা রেখেছিল, গ্রামের মানুষ সহযোগিতা করেছিল, মাদ্রাসাওয়ালারা সহযোগিতা করেছিল, কেউ জমি দিয়ে, জায়গা দিয়ে, ধান দিয়ে, টাকা দিয়ে, গম দিয়ে, কোরআন দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করেছিল। আল্লাহ আজকে তারা কোথায় গেল? আমার আল্লাহ বলবে, হাফেজে কোরআন তুমি 10 জন ব্যক্তিকে বেছে নাও, তোমার ভালোবাসার 10 জন ব্যক্তিকে চিনে নাও, যারা জাহান্নামে যাওয়ার জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছি, ওই 10 জন ব্যক্তিকে তুমি বেছে নাও। তুমি যাদের সম্পর্কে সুপারিশ করবে, আমি আল্লাহ সেই 10 জনকে জান্নাতি বানিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ তুমি কোরআন ছাড়া ঘুমাতে না, কোরআন ছাড়া চলতে না, কোরআন ছাড়া তুমি দিনে থাকতে না, এর নাম হলো হাফেজে কোরআন। তাই যদি বাঁচতে চাও, নবী বললেন কোন আলিমা, হয় তুমি আলেম হও, আলেম যদি না হতে পারো আও মুতাআল্লিমা, কমপক্ষে মিনিমাম আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র যদি না হতে পারো, বিশ্বনবী বললেন আও মুস্তামিআ, কমপক্ষে আলেমের কথাটা শুনে নাও। আলেমের কথা শোনার সৌভাগ্য, সময়, সুযোগ যদি তোমার হাতে না থাকে, আও মুহিব্বা লাহু, কমপক্ষে আলেমকে তুমি ভালোবাসো। এই চারটে যদি হতে পারো, আলেম হও না ছাত্র হও, ছাত্র না হতে পারো আলেমের কথা শোনো, আলেমের কথা যদি না শুনতে পারো, কমপক্ষে আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বর যেন হইও না। এই চারটে হলে রেহাই, তা না হলে কবর তোমার ছাড়বে না। মনে থাকবে ইনশাআল্লাহ? এই বাবাজিরা মনে থাকবে ইনশাআল্লাহ? কোরআন পড়লে আল্লাহ তোমার ঈমান বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 2, সূরার নাম আনফাল। আর আল্লাহ বলছেন, কোরআন যদি তুমি পড়ো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আল্লাহ পাক বলছেন, কেবলমাত্র খাঁটি মুমিন তো তারা, আল্লাহর নাম যখন স্মরণ হবে তাদের অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হবে। আর কোরআন যখন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমানটা আল্লাহর উপরে আরো বেড়ে যাবে। যেটা হবে না, কোরআন পড়লে তবে ঈমান বাড়বে, কোরআন শুনলে ঈমান বাড়বে, আল্লাহর উপরে বিশ্বাস বাড়বে। আর ঈমানদার ব্যক্তি কোরআন শুনলে তার চক্ষু পানি থেকে চোখটা ভিজে যাবে। জোরে বলুন। কোথায় লেখা আছে? পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 83, সূরার নাম মাইদা। আর আল্লাহ পাক শোনাচ্ছে, এ বান্দা তুমি শুনে রাখো, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আইউনাহুম তাফিযু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবুনা মা'আশ শাহিদিন। হে নবী, আপনার উপরে আমি আল্লাহ আসমান থেকে যে কোরআনটা পাঠিয়েছি, নাজিল করেছি, যারা ওই কোরআনটা শুনে, দেখতে পাবেন কোরআন শোনার পরে তাদের চক্ষুটা পানিতে ভিজে গেছে, তারা কান্নাকাটি শুরু করে।
কানে হেডফোন দিয়ে ব্লুটুথ দিয়ে গান শুনছে আর চোখ থেকে ঝরঝর করে পানি আসছে যুবক ছেলের। কিরে ভাই, চোখে কিছু পড়লো নাকি? বলছে না হুজুর, আমার সেই এক্স গার্লফ্রেন্ড ছিল, ওর কথা মনে পড়েছে, আর আমি যেটা শুনছি ওটা হচ্ছে স্যাড সং। কি শুনছে বলো? স্যাড সং, দুঃখের গান, বিরহের গান। তুমি কতদিন আমাকে ছেড়ে গেছো, কতদিন তোমার দেখিনি, কত রাত তোমাকে হাত ধরে ঘুরেছি, কত গল্প, এই শুনচার চোখ থেকে পানি ফেলছে। খ্যাপা কথা করে। গান মানুষের ইমানটাকে নষ্ট করে দেয়, ইমানকে কমিয়ে দেয়, মনের মধ্যে নেফাকি সৃষ্টি করে। এই গান ছাড়া আমরা চলতেই পাচ্ছি না। আর আল্লাহ কি বলছে? ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আইউনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হাক্কি। আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, হে নবী তুমি শুনে রাখো, তারা যখন কোরআন শুনবে তুমি দেখতে পাবে চক্ষু তখন তাদের কোরআন শুনে ভিজে গেছে। তার কারণ কি? ইয়াকুলুনা রব্বানা, তারা কোরআন শুনছে আর বলছে ইয়াকুলুনা রব্বানা আমান্না, আল্লাহ কোরআন শুনলাম এবং তোমার উপরে ঈমান আনলাম। আল্লাহ সত্যকে চিনতে পেরেছি। এই জাতিটা বাঁচবে যদি তাদের কাছে বেশি বেশি কোরআন পড়া হয়, যদি তাদেরকে কোরআন শিক্ষা করা দরকার হয়। 10 লাখ 20 লাখ টাকা 30 লাখ টাকার মসজিদ বানিয়ে কি লাভ যদি সেই মসজিদের মধ্যে কোরআন পড়ানোর কর্মসূচি না থাকে? মিনার করছে মসজিদের মিনার মুসলমানরা। হ্যাঁ, আমি মালদার হরিশ্চন্দ্রপুর একটা প্রোগ্রামে গত 3 বছর আগে আমাকে শুধু নিয়ে গেছে। তো 2 ঘন্টা প্রায় বয়ান হলো, বক্তব্য হলো। শেষে বললে হুজুর একটু কালেকশন, একটু পয়সার কথা বলুন। কিসের জন্যে, কি সমস্যা আপনাদের? লোকের খাওয়া হয় না? বলছে না না না, সবার খাওয়া হচ্ছে। তো কোনো ছেলে ডাক্তার বানানোর জন্য না? কোনো ইতিম আছে না? মাদ্রাসায় কোনো মানে সমস্যা আছে চাল ডাল বা কাজের? বলে না, সব ঠিক আছে। ওই দূরে দেখতে পাচ্ছেন? ওই হ্যাঁ, কি ওটা? বললে এই মিনারটা করতে আমাদের বাজেট মাত্র 18 লাখ। কত বাবা? মাত্র। ওই এমন করে বলছেন ওর বাবার টাকায় 18 লাখ। তো এটা কি হবে? বললে এই মসজিদের মিনারটা করব না, আমাদের মসজিদটা পুরো কমপ্লিট, টাইলস বসিয়েছি, এসি লাগিয়েছি, আপনি চলুন দেখছেন কি সুন্দর, দেখলাম মাশাআল্লাহ খুব ভালো। তো মিনারটা করতে একটু ঘাটতি হয়েছে, মোটামুটি 6-8 লাখ টাকা এই পর্যন্ত লোকের গলায় বসিয়ে ছুরি দিয়ে তুলেছি, আর বাকি 10 লাখ টাকার একটু কালেকশন করতে হবে। আপনার বলুন, আমি আপনাকে প্রশ্ন করছি সচেতন নাগরিক হিসাবে, একজন শিক্ষিত নিরপেক্ষ নির্ভীক মুসলমান হিসাবে বলুন, 18 লাখ 20 লাখ 20 লাখ টাকা মসজিদের মিনার করে মুসলমান জাতির কি লাভ হবে? আপনি বলুন আমাকে, ভুল হলে আমাকে খান্ডা ধরে টেনে দিন যে আপনি ভুল বলছেন। যে এলাকায় মুসলমানদের মধ্যে ডাক্তার নেই, যে এলাকায় মুসলমানদের মধ্যে মাস্টার নেই, যে এলাকায় মুসলমান মধ্যে পুলিশ অফিসার পাওয়া যায় না, যে এলাকায় মুসলমানদের মধ্যে একটা শিক্ষিত আইপিএস অফিসার বানাতে পারলাম না, একটা কোর্টের আইনজীবী বানাতে পারলাম না, একটা ভালো এসডিপিও বিডিও অফিসার তৈরি করতে পারলাম না, ওই 18 লাখ টাকা দিয়ে তো 2টো এমবিবিএস ডাক্তার বানানো যেত। কি যেত না? যেত না? ওই 18 লাখ টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ার তৈরি করতে পারতাম। 18 লাখ টাকা দিয়ে মিনিমাম আমরা সহযোগিতা করে অন্তত আর কিছু না হলেও একটা আইপিএস অফিসার তৈরি করার চেষ্টা তো করতে পারতাম। দুর্ভাগ্য জাতির, 18 লাখ টাকা মিনার করলাম, মসজিদ করলাম 20 লাখ 30 লাখ টাকা, মসজিদের ইমামের বেতনে এত কম দিয়েছি কোন রকমই আমার সংসার চলে যায়। হ্যাঁ, আর কি করলাম? মহল্লার মধ্যে সুদখোর, মহল্লার মধ্যে লটারির টিকিট বিক্রেতা, মহল্লার মধ্যে নাপাক মসজিদ। টাইলস লাভ হবে না, টাইলস না থাকে থাকুক, মসজিদের ছাল থেকে জল পড়ে পড়ুক, কিন্তু প্রত্যেকটা মহল্লার ছেলেদের মধ্যে শিক্ষা সচেতন কোরআন জানা ব্যক্তি যেন থাকে, একজনও মূর্খ যেন না থাকে, এই টার্গেট নেব বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার সময় শেষ, আমি আর কথা বাড়াতে চাই না। যা কিছু বললাম অল্প সময়ের মধ্যে, আল্লাহ আমাদের সবাইকে হক কথাগুলির উপরে আমল করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। একটা কথা বলে বিদায় নেব।